ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার পদে বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আসাদুজ্জামান মিয়া। দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় ডিএমপি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একটি গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা, অন্যটি 2018 সালের বিতর্কিত নির্বাচন, যা মধ্যরাতের নির্বাচন হিসেবে পরিচিতি পায়। সরকারি চাকরি করে অবসরে যাওয়া আসাদুজ্জামানের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সম্পদের পরিমাণ প্রমাণসহ তুলে ধরেছেন বাংলা আউটলুকে প্রকাশিত একটি প্রতিবেদনে। সেই তথ্য প্রমাণ নিয়ে দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক আসাদুজ্জামানের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় স্ত্রী ও 3 সন্তান সহ আসাদুজ্জামানের নামে দেশের বিভিন্ন স্থানে 237 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় আসাদুজ্জামান শুধু নিজের নামেই নয়, তার স্ত্রী আফরোজা জামান এবং তাদের 3 সন্তান আসিফ শাহাদাত, আয়েশা সিদ্দিকা এবং আসিফ মাহাদিনের নামেও উল্লেখযোগ্য সম্পদ গড়েছেন। এমনকি শ্যালক, ভাগ্নে, চাচাতো ভাই ও বিশ্বস্ত তত্ত্বাবধায়কের নামেও সম্পত্তি কিনেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। গাজীপুর, নারায়ণগঞ্জ, ভাঙা মহাসড়ক সংলগ্ন এলাকা এবং বসুন্ধরা, আফতাবনগর, মোহাম্মদপুর, জোয়ার সাহারা, সাভার ও পূর্বাচল সহ রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসাদুজ্জামানের পরিবারের প্লট, ফ্ল্যাট ও জমি। নথি থেকে জানা যায় আসাদুজ্জামান পূর্বাচলে 7.5 কাঠা সরকারি প্লটের মালিক, যার আনুমানিক মূল্য 8 কোটি টাকা। তার আফতাবনগরে একটি 6 কাঠার প্লট এবং পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির মধ্যে একটি 6.9 কাঠার প্লট রয়েছে, যার প্রতিটির মূল্য কমপক্ষে 7.5 কোটি টাকা করে। ডিএমপির সাবেক এই প্রধানের সাভারে 2000 বর্গফুটের একটি ফ্ল্যাট আছে, যার মূল্য আনুমানিক 2 কোটি টাকা এবং রূপগঞ্জে 2টি প্লট আছে, যেগুলোর আনুমানিক মোট মূল্য প্রায় 9 কোটি টাকা। আসাদুজ্জামান তার বোনদের কাছ থেকে উপহার হিসেবে 322 ডেসিমেল জমি পেয়েছেন বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেন, বোনদের কাছ থেকে তিনি 2011 সালের 3 নভেম্বর ও 2013 সালের 31 অক্টোবর উপহার হিসেবে আরও 68 ও 215 ডেসিমেল জমি পেয়েছেন। তবে ট্যাক্সের কাগজপত্রের একটি অনুলিপি দেখে বোঝা যায় আসাদুজ্জামানের বোনদের এত ব্যয়বহুল উপহার দেওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না। বেনজির যেমন স্ত্রীর নামে 100 কোটি টাকা সম্পত্তি গড়েছেন, আসাদুজ্জামানও তার স্ত্রী আফরোজা জামানের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা একজন গৃহিণী, তিনি চাকরি বা ব্যবসা করেন এমন কোনো ইতিহাস নেই। তারপরও তার নামে অন্তত 113 কোটি টাকার সম্পত্তি রয়েছে। অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় 10 কাঠা জমিতে নির্মিত একটি বিলাসবহুল 6তলা বাড়ির মালিক আফরোজা, যার আনুমানিক মূল্য 50 কোটি টাকার বেশি। এছাড়া তিনি ঢাকার ইস্কাটন গার্ডেন ও ধানমন্ডিতেও ফ্ল্যাটের মালিক। 2018 সালে রাজুক বিধিবিধানের সম্ভাব্য লঙ্ঘন হয়ে থাকতে পারে, কারণ বিধি অনুযায়ী স্বামী স্ত্রী একসাথে প্লট বরাদ্দ পান না, কিন্তু তাদের ক্ষেত্রে তা হয়েছে। আফরোজাকে পূর্বাচলে 10 কোটি টাকার বেশি মূল্যের একটি 10 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে 106 ডেসিমেল জমি, জোয়ার সাহারায় 15 কাঠা জমি ও একটি জমিতে 6তলা ভবন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2টি জমি রয়েছে আফরোজার নামে। ডিএমপির সাবেক কমিশনার তার 3 সন্তানের নামে প্রায় 70 কোটি টাকার সম্পদ কিনেছেন। আসাদুজ্জামানের 32 বছর বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকা ঢাকার সিদ্ধেশ্বরী রোডে 4000 বর্গফুটের একটি ফ্ল্যাটের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় তার একটি জমি রয়েছে। এছাড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় একটি 5 কাঠার প্লট এবং পূর্বাচলের 1 নং সেক্টরে একটি 10 কাঠার প্লট রয়েছে আয়েশা সিদ্দিকার। বড় ছেলে আসিফ শাহাদাতের নামেও বেশ কিছু প্লট, ফ্ল্যাট ও জমি রয়েছে। তার সম্পদের মধ্যে রয়েছে ফরিদপুরে 1.65 একর জমি, যার মূল্য সর্বনিম্ন 1 কোটি টাকা। এছাড়া পূর্বাচল, নিউ টাউন, আফতাবনগর ও রূপগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সম্পত্তি রয়েছে। এসবের আনুমানিক মোট মূল্য 20 কোটি টাকার বেশি। আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিন বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তার নামেও রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য কমপক্ষে 10 কোটি টাকা। আসাদুজ্জামানের শ্যালক নূর আলম ওরফে মিলন কোনোদিন চাকরি করেননি, বেকার ছিলেন, তার আয়ের উৎসও নেই। তার নামেও গাজীপুরের শ্রীপুরে 1.5 একর জমি আছে, যার আনুমানিক মূল্য 2 কোটি টাকার বেশি। আসাদুজ্জামানের ভাগ্নে কালাম
গাজীপুরে 1.5 একর জমির মালিক, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রামে আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক হলেন ইব্রাহিম শেখ। বিশ্বস্ত এই তত্ত্বাবধায়কের নামে গাজীপুর এলাকায় 160 ডেসিমেল জমি রয়েছে, যার আনুমানিক মূল্য 3 কোটি টাকা। উপরে উল্লেখিত ব্যক্তিদের ট্যাক্স রেকর্ডের কপি বাংলা আউটলুকের কাছে এসেছে। তাতে এই ধরনের সম্পদ কেনার ক্ষেত্রে সঠিক কোনো আয়ের উৎস উল্লেখ করতে পারেননি তারা। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে আসাদুজ্জামান মিয়া বাংলা আউটলুককে বলেন, তার সম্পদ কোনো অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে কেনা হয়নি। তার সমস্ত সম্পদ সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং কর পরিশোধ করা হয়েছে। তিনি জানান, তার বাবার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হওয়ায় 100 বিঘার বেশি জমি পেয়েছেন। সেখান থেকে আনুমানিক 10 বিঘার মতো বিক্রি করে সেই টাকা দিয়ে সম্পদ কিনেছেন। বিএনপির এই সাবেক কমিশনার চ্যালেঞ্জ করেন, তার পরিবারের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সম্পত্তি কেউ পারলে খুঁজে বের করুক।